নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বৃষ্টি ভেজা দিনে শুভেচ্ছা জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। চারিদিকে কিন্তু জলে পুরো ভরে গেছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে আমাদের আশেপাশে সব দিকে জল জমে গেছে। তো দেখুন এখানে মুরগিগুলো কিরকম করে ভিজছে এই বৃষ্টির মধ্যে। তো এদিকে কিন্তু আমি ভাইয়ের মুখে শুনছিলাম যে আশেপাশে চারিদিকে প্রচণ্ড জল বেড়ে গেছে। যেহেতু আমাদের যে ওয়ার্ডটা সেটা একটু উঁচু, যার জন্য জলটা সহজে এখানে জমে না। প্রচণ্ড ৭ দিন টানা বৃষ্টি হলে দিয়ে তারপরে এখানে কিন্তু জলটা জমে। তো এদিকে কিন্তু আমি আর মা একটু বেরিয়েছিলাম ব্যাংকে যাবো বলে, মার ব্যাংকে একটু দরকার ছিল, তো সেজন্য দুজনে বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় দুপুর ১২টা। তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাতে যে সন্ধ্যের থেকে শুরু হয়েছে সেই বৃষ্টি আজ সকাল অবধি চলছে। আর সারাদিনই বৃষ্টি হয়েছে। তো কালকে রাতের তুলনায় বৃষ্টির ফোর্সটা একটু কম, কালকে একটু বেশি পরিমাণ হচ্ছিল, আজকে একটু সকাল থেকে একটু কম হচ্ছে, কিন্তু হয়েই চলছে বৃষ্টি। তো এদিকে কিন্তু আমরা প্রায় ব্যাংকের কাছাকাছি চলেই এসেছি। তো টোটো করে আমাদের বাড়ি থেকে ব্যাংকটা একটু অল্প কিছুক্ষণের রাস্তা, ওই ধরুন ৫ মিনিটের মতো সময় লাগে। তো এদিকে আমি ব্যাংকে এসে যেহেতু ব্যাংকের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। তো এদিকে ব্যাংকে চলে এসেছি, আর ব্যাংকের কাজ কমপ্লিট করে আমার একটু ফেব্রিক নেওয়ার ছিল, ইয়েলো কালারের ফেব্রিক একটা লাগতো। তো সেজন্য এই কাকুর দোকানে চলে এসেছি। তো এদিকে ফেব্রিক নিয়ে মা বলল যে কিছু খাবি? তো আমার এই দোকানের না পুরিটা খুব ভালো লাগে। তো আমি বললাম কি যে তাহলে এক কাজ করো, চলো একটু পুরি খাওয়া যাক। তো বললো ঠিক আছে যা, আমি তো খাবো না, তুই খা। তো বললাম ঠিক আছে। তো এখানে আমি দুটো পুরি আর একটু সবজি দিয়েছিল, তো নিয়ে নিয়েছি। আর সকাল মা বারবার বলছিল একটা মিষ্টি নে, তো আমি বললাম না আমার ভালো লাগে না মিষ্টি, তো আমি খাবো না। তো এত ভালো লাগে, আমি ছোটোর থেকে যদি বাইরে খাওয়ার মধ্যে যদি কোনো দোকান থাকে, বিশেষ করে এই লুচি পুরি, তো আমি এই দোকানেই সবসময় খাই। তো এদিকে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এত দেখতে পাচ্ছেন এত পরিমাণে জল হয়েছে, এগুলো কিন্তু সব ড্রেনের জল। এই জলগুলোই রাস্তায় উঠে পড়েছে। সকালের দিকে তো আরও জল ছিল নাকি শুনলাম। তো এদিকে আমাদের সমস্ত কাজ টাজ হয়ে বাড়ির দিকে কিন্তু আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমাদের বাড়ির থেকে আরেকটু কিছুটা দূর এগিয়ে, এটা যদিও অন্য ওয়ার্ড, কিন্তু বাড়ির থেকে খুব একটা দূর না, এখানেও কিন্তু বেশ দেখতে পাচ্ছি ভালোই জল জমেছে। তো এদিকে আজকে আমরা দুপুরের লাঞ্চ ছিল লুচি আর চিকেন কষা। দেখবেন বৃষ্টি দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে খুব তেলে ভাজা জিনিস খেতে বেশ ভালোই লাগে। এদিকে আবার খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টি কমাতে দেবরাজ বললো চলো নদীতে কেমন জল বেড়েছে দেখে আসি। তো বললাম হ্যাঁ ঠিক আছে চলো। তো এদিকে কিন্তু আমি, দেবরাজ, তারপরে ভাই, আরও দুজন ভাই, সবাই মিলে আমরা গেছিলাম নদীতে জল দেখবো বলে। তো সবার থেকে শুনছিলাম নদীতে জল বেড়েছে। তো এটা প্রতি বছরই হয়, ছোটোর থেকে যতবার প্রতিটা বছরই এই বর্ষাকালে ২-৩ দিন বৃষ্টি হলেই প্রায় নদীর জল বেড়ে যায়। তো জানেন তো এই যে নদীর পাশে যে বাড়িগুলো আছে, সত্যি বর্ষাকালে এদের জীবনটা এত বিপর্যয় হয়ে ওঠে, এত সমস্যার সম্মুখীন হতে হয়, ভাবলেই খুব খারাপ লাগে। যেরকম এই যে জলটা বেড়ে গেছে, এই বাড়িগুলোর ভেতরে কিন্তু প্রায় জল চলে এসেছিলো সকালের দিকে। তারপরে যখন আরেকটু ধরুন আরেকটা রাত যদি বৃষ্টি হয় না, এই বাড়িগুলোর ভেতরে তো জল ওঠেই, প্রায় অর্ধেক বাড়ি ডুবে যায়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ভিতরে জল এসে গেছে। আর সবথেকে বেশি কষ্ট হয় এই যে এই গরু বা ছাগল, যারা এইসব যে গবাদি পশুরা আছে, তাদেরকে দেখতে পাচ্ছি যে এরকম শেল্টারে ওপরে বাঁধের ওপরে এরকম ত্রিপল টানিয়ে করে শেল্টার করে রেখেছে। তো এত খারাপ লাগে ভাবতেই যে সত্যি খুব রকম বাজে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে এই যে আমরা না যাওয়ার পথে একটা ব্রিজ দেখতে পারলাম, তো দেবরাজ বললো চলো ওখানে যাই। তো আমরা গেলাম, সত্যি এত খারাপ লাগলো। এই বাড়িটা দেখুন পুরো অর্ধেক বাড়ির উঠোন সব কিন্তু জলের তলায়। তো খুব সম্ভবত এই ব্রিজটা নতুনই হয়েছে, কারণ রাস্তা অবস্থা দেখে যা বুঝলাম যে খুব পুরনো নয় ব্রিজটা, কারণ যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ। তো এদিকে কিন্তু আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাঁধ দিয়ে ধরেই আমরা যাচ্ছিলাম। এত খারাপ লাগছিল বাড়িগুলো দেখে। দেখুন কীরকমভাবে নদীর জলগুলো সব বাড়ির ওপর দিয়ে যাচ্ছে। সমস্ত বাড়ির লোকজন সবাই এই তাদের শেষ বলতে গেলে শেষ ঠিকানা জল বাড়ার পরে এই বাঁধের ওপরেই হয়। তো
রাতে ওদের আমি মানে চিন্তা করছিলাম যে রাতে ধরো বৃষ্টি হোক বা কিছু হোক, ওদের মানে মনের ভিতরটা তখন কীরকম কী হয় আমি না ওখানে যাওয়ার পর থেকে জানেন তো খুব ফিল করতে পারছিলাম। তো দেখুন এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা অবধি জলের তলায় চলে গেছে, মানে নদী ওই সাইডে কিন্তু মন্দির অবধি জল চলে এসে মানে পুজো দেবেন যে সেটাও পারবেন না। এদিকে আরেকটা পাড়াতে এসে দেখছি যে বাপরে বাপ কী জল বিভৎস, আর এদিকে সবাই মাছ ধরছে, বেশ অনেকই মাছ পড়েছে। তো তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই থাকলো, দেখা হচ্ছে আরেকটু ভিডিওর সাথে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।